আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আসছি হচ্ছে আমার ধান ক্ষেতগুলো দেখতে, যে ধানগুলা লাগাই গেছিলাম বেশ কয়েকদিন হয়েছে। এখন ধানের কি অবস্থা, ধান ক্ষেতটা দেখতে। এই যে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা এইখানে সবারই ধান জমি আছে, সবাই অনেকগুলো ধান। তো মোটামুটি ধানগুলা বেশ ভালো হচ্ছে। আমাদের ধান ক্ষেত দেখতে আজকে আমার এনে আসছে হচ্ছে আবির। তো আবির এনে আসছি ধান ক্ষেতগুলো দেখাইতে। আবার অনেকে এনে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে সার দিতেছে। আমিও আজকে সার দিছি মোটামুটি। তো এখন ধানগুলো কতটুকু বড় হয়েছে বা ধানের পরিচর্যাটা এই সম্পর্কে আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার ধান ক্ষেত, এই ধান ক্ষেতে সার দিয়ে গেছি। এখনও কিন্তু সারগুলা গলে নাই। সার দেওয়ার পরে একটু পানিও দিছি, কারণ সার দেওয়ার পরে পানি না দিলে সারগুলা ভালোভাবে না করলে ধানের চারাগুলা হয় না। আবার খুব বেশি পানিও দিতে হয় না, অল্প একটা পানির একটা মাত্রা আছে। যে এই দিকটাতে হয়তো আপনারা দেখতেছেন একটু বেশি পানি, কিন্তু আসলে এতটা পানি না। আমি আপনাদেরকে আরও দেখাই, বাকি যে এগুলো আছে এগুলোতে একটু কম। আর আমি যেহেতু আমার খামার আছে, আমার আমার যেহেতু খামার আছে, আমি অনেকে হয়তো ভাবেন যে শুধু গরুর খামার বা এগুলাই করি না। আমি খামারের পাশাপাশি আমার কৃষি জমি আছে কিছু, আমি বেশ কিছু করি। সবজি সিজনে সবজি করি এবং ধান। আমি খামারের খরচ কমানোর জন্যই মূলত এই ধানগুলা করে থাকি, যাতে হয়। এনে আপনারা দেখতেছেন যে এই ধানের চারাগুলো কিন্তু খুব বেশি একটা না, রুষ্টপুষ্ট না, কারণ এগুলা এক জাতের ধান। আর পাশাপাশি আমি আরেকটা ধান লাগাইছি, এটা হচ্ছে ধানের সংখ্যা বেশি হয়, এটা হচ্ছে একটা হাইব্রিড। দেন একই দিনে লাগানো, কিন্তু এই চারা আর ওই চারার মধ্যে অনেকটা তফাৎ। এগুলা কুচি মোটামুটি ভালো বড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে। এনে একটা করে আমি কুশি লাগাইছি, একটা করে ধানের চারা লাগাইছি। আর এই একটা থেকে বেশ কয়েকটা কুশি অলরেডি গজাই গেছে। এটাতে দেখতে পাচ্ছেন হচ্ছে আমরা একটা দুইটা তিনটা তিনটা কুশি হয়ে গেছে, প্রায় এটির মধ্যেই তিনটা চারটা করে কুশি হয়ে গেছে। এটা একটা দুইটা তিনটা পাঁচটা কুশি হয়ে গেছেন। তো সারটা দেওয়ার পরে আমরা এই বছর আমার জমিতে মোটামুটি ঘাসের পরিমাণ কম, কারণ হচ্ছে যে শুরুতেই আমরা কিছু দিয়ে রাখছিলাম। আর হচ্ছে যে দুটো চাষ করছি, চাষ করার পরে জমিটা পচাই নিয়েছি, যার কারণে ঘাসটা তেমন হয় নাই। হ্যাঁ, আর এই যে এই ক্ষেতটা, এটার মধ্যে আমি যেটার মধ্যে একটা লাগাইছিলাম কুশি, এটা একটাই আছে এখনও। আর যেটা দুইটা, এটা দুইটাই আছে। এগুলোতে সার দিচ্ছি, যে পাশাপাশি কিছু ঘাস হয়েছে, ঘাসগুলো পরিষ্কার করে দিতেছি। ঘাসগুলো পরিষ্কার করে দিলে এবার আশা করি আমি বেশ ভালো ফলন পাবো। তো যারা এরকম ধান করেন তারা অবশ্যই এদের প্রতি যত্ন নেবেন। কৃষিতে এখন বর্তমানে দেশে ভালো লাভ আছে। সবাই কৃষি করবেন, দেশের চাহিদা মেটাবেন এবং নিজের চাহিদা মেটাবেন।